এক দেশে এক রুটি বিক্রেতা ছিল। তার 7টি সুন্দর মেয়ে ছিল। তাদের মা ছোটবেলায় মারা যান, তাই এই গরিব মেয়েগুলো মা ছাড়া একা হয়ে পড়ে। রুটি বিক্রেতা যখন বাইরে যেত, তখন তার 7টি মেয়ে পালা করে দুপুরের খাবার রান্না করত। তাদের প্রতিবেশী এক বিধবা মহিলা ছিল। তার স্বামী মারা গিয়েছিল এবং তার একটিই মেয়ে ছিল। প্রতিদিন যখন 7টি মেয়ে খাবার তৈরি করত, তখন সেই বিধবা প্রতিবেশী ও তার মেয়ে তাদের কাছে যেত এবং আগুন চাইত। রুটি বিক্রেতার ছোট মেয়েটি তার বোনেদেরকে বলল, ওই মহিলাকে তাড়িয়ে দাও। কেন সে নিজের ঘরে আগুন রাখে না? সে আমাদের আগুন নিয়ে কি করবে? যদি আমরা তাকে আমাদের এখানে ঢুকতে দিই, তাহলে সে আবার আসবে। তার বোনেরা বলল, তুমি কেন সবসময় ওই গরিব মহিলাটির সাথে ঝগড়া করো? তাকে একটু আগুন নিতে দাও। সেই বিধবা মহিলাটি চুলার কাছে যেত এবং কিছু কাঠ নিত। যখন কেউ তাকে দেখত না, তখন সে দ্রুত এক মুঠো মাটি রুটি বিক্রেতার খাবারের হাঁড়িতে ফেলে দিত। তাদের মায়ের মৃত্যুর পর থেকে তারা নিজের হাতেই খাবার রান্না করত। তাই যখন খাবারে মাটি মিশে থাকতে দেখত, তখন তারা ভাবত যে এটা তাদের ভুলের কারণেই হয়েছে। তারা সন্দেহ করত না যে কেউ ইচ্ছা করে মাটি দিয়েছে। তাই দিনের পর দিন খাবার নষ্ট হলেও তারা কাউকে দোষারোপ করত না। একদিন রুটি বিক্রেতা পাশের ঘরে গিয়ে তাদের ওপর নজর রাখল। সে দেখল তার 7টি মেয়ে খুব যত্ন করে খাবার তৈরি করে চুলার পাশে রাখছে। তারপর সে দেখল তার প্রতিবেশী বিধবা মহিলাটি দরজার কাছে এসে কিছু কাঠ চাইছে তার খাবার রান্নার জন্য। ছোট মেয়েটি রাগ করে তাকে তাড়িয়ে দিয়ে বলল, কেন আপনি নিজের কাছে জ্বালানি রাখেন না? কেন প্রতিদিন এখানে এসে আমাদের কাঠ নেন? সে তার বোনেদের বলল, এই মহিলাকে আর কাঠ দিও না, তাকে তার নিজের জন্য কাঠ কিনতে বলো। বড় বোনটি বলল, গরিব মহিলাটিকে কাঠ ও আগুন নিতে দাও, এতে আমাদের কোনো ক্ষতি হবে না। আরেক বোন বলল, যদি আমরা তাকে বারবার এখানে ঢুকতে দিই, তাহলে হয়তো একদিন সে আমাদের ক্ষতি করবে এবং আমরা তার জন্য দুঃখিত হব। এরপর রুটি বিক্রেতা দেখল তার প্রতিবেশী বিধবা মহিলাটি খাবারের কাছে গিয়ে খুব ভালোভাবে কিছু কাঠ নিচ্ছে। যখন সে কাঠ নিচ্ছিল, তখন সে প্রতিটি খাবারের হাঁড়িতে সামান্য মাটি ফেলে দিল। রুটি বিক্রেতা রেগে গিয়ে তার উপর চিৎকার করে উঠল। কিন্তু যখন সে তার সামনে এলো, তখন সে বলল যে সে এটা করেছিল কারণ সে রুটি বিক্রেতার মনোযোগ আকর্ষণ করতে এবং তার সাথে কথা বলতে চেয়েছিল। সে খুব চালাক ছিল এবং তার মিষ্টি কথায় তাকে মুগ্ধ করল। রুটি বিক্রেতা তাকে বিয়ে করে এবং সে ও তার মেয়ে তার বাড়িতে থাকতে চলে এলো। সেই স্ত্রী তার সৎ মেয়েদেরকে ঘৃণা করত এবং যদি সম্ভব হতো তাদের থেকে মুক্তি পেতে চাইত, যাতে তার মেয়ে তার সমস্ত সম্পত্তির মালিক হতে পারে এবং একটি বিশাল বাড়িতে রাজকুমারীর মতো থাকতে পারে। তাদের প্রতি তাদের দয়ার প্রতিদান দেওয়ার পরিবর্তে সে তাদের জীবনকে দুঃখ ও কষ্টে ভরিয়ে তুলল। সে তাদের শুধু রুটির টুকরা আর অল্প জল খেতে দিত, ফলে সেই গরিব মেয়েদের জীবন দুঃখ ও কষ্টে ভরে গেল। তারা প্রতিদিন তাদের মায়ের কবরের কাছে যেত এবং কাঁদত। তারা বলতো, তুমি কি দেখছো না মা, তোমার মেয়েরা কত কষ্টে আছে? তোমার সৎ মা তাদের কত ক্ষুধার্ত রেখেছে। একদিন যখন তারা কাঁদছিল, তখন তারা দেখল তাদের কবরের পাশে একটি সুন্দর কমলা